এখানে কিছু ময়দা নিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তো তেলটা দিয়ে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তো এখানে হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে ময়দার খামিরটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যাবে অনেকটাই। এখন আমার ময়দার খামিরটা বানানো হয়ে গিয়েছে। তো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ঢেকে ঢাকনা দিয়ে। তো আমি আধা ঘন্টার পরে ময়দাটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। এখানে আমি লেচিটি কেটে নিচ্ছি। এখানে 5 ভাগে ভাগ করে নিয়েছি আমি। রুটিটা আমি এখন বেলে নিচ্ছি। এখানে রুটিটা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এখন আমি কেটে নিচ্ছি। চারদিক থেকে আমি কেটে নিয়েছি। এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে আমি এক একটা রুটি থেকে 4টি করে পিস বানিয়ে নিয়েছি। আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। আমি 2টা পুর বানিয়ে নিয়েছি একই সাথে। তো যেটা শুধুই মুরগির মাংসের পুর, তো ওটা রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি ওই পুরটা, যে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে যে পুরটা বানিয়েছি, আলু দিয়ে মুরগির মাংস দিয়ে যে পুরটা বানিয়ে নিয়েছি ওই পুরটাই আমি এখানে নিয়ে নিয়েছি। ওটা দিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা। এভাবে আমি হাতের সাহায্যে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখন সাইডটা পানি দিয়ে সুন্দর করে একটা আঠাযুক্ত বানিয়ে নেব। এভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখন সাইড দিয়ে পানি দিয়ে দিব। ঠিক এই সাইড দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার কারণে কিন্তু আঠার মতো লেগে থাকবে। তো এখানে আমি একটা ডিজাইনের মতো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এটাকে। ঠিক এখন এই সাইড থেকে এদিকে দিয়ে দিব, এটার সাথে মিশিয়ে দেব। কিন্তু সাইড দিয়ে কিন্তু আমি পানি দিয়ে আঠার মতো একটা বানিয়ে নিয়েছি, পানি দিয়ে এখানে। ঠিক আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন ঠিক আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে, হাত দিয়েও পারা যায়, কিন্তু কাঁটা চামচ দিয়ে এরকম করলে একটু ডিজাইনটা সুন্দর দেখা যায়, তাই আমি কাঁটা চামচ দিই এরকম করে একটু চেপে চেপে নিচ্ছি। এতে মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে, খুলবে না সাইড থেকে। আর অপর সাইডটাও আমি এভাবেই আটকিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা ডিজাইনের মতনও হয়ে গিয়েছে। এটার মুখটাও সুন্দরভাবে বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ভাজার টাইমে খুলবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তো সব কয়টা খাবার আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এটা চাইলে আপনারা শুধু মুরগির মাংস দিয়েও করতে পারেন, মুরগির মাংসের কিমাটা দিয়েও করতে পারেন। তো আমি সাথে আলু দিয়ে দিয়েছি। আমার বাবুটা আলু খেতে পছন্দ করে, তাই এখানে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটা খাবারও এভাবে বানিয়ে নিচ্ছি।
এখন একইভাবে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। এভাবে আমি এদিকে এনে বন্ধ করে দিচ্ছি, এই সাইডে এনে। প্রত্যেকটা পিঠে কিন্তু এভাবে পানি দিয়ে সাইড দিয়ে পানি দিয়ে দিতে হবে, যাতে খুলে না যায়। তো পানিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা আঠার মতো লেগে থাকবে। এটা আমার বানানো হয়ে গেছে। এরকম করে আমি সব কয়টা বানিয়ে নিচ্ছি। এরকম সিঙ্গারার মতো 3 কোনা করে আমি রুটিটাকে কেটে নিয়েছি একটা রুটি বেলে। তো এখানে এটার ভিতরে আমি পুরটা ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আমি এই শেপের করে নিয়েছি, এরকম শেপ দিয়ে। তো এখানে পুরা সাইডটা আমি চামিচের সাহায্যে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে এখানে। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি রুটিটার ভিতরে পুরো পুরটা বিছিয়ে দিয়ে এভাবে পরোটার মতো, পরোটা ভাজি যেভাবে ওরকম করে ভাজ দিয়ে নিচ্ছি। এভাবে এখন চামিচের সাহায্যে এই মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে রুটিটা আমি বেলে নিয়েছি, রুটিটার উপরে এই পুরটা আমি পাতলা করে, খুবই পাতলা করে বিছিয়ে দিয়ে পাটিসাপটা পিঠা যেরকম ভাজ দেয় ওরকম ভাজ দিয়ে নিয়েছি আমি। পরবর্তীতে আমি চামিচের সাহায্যে এভাবে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। ঠিক আমি এভাবে কেটে নিচ্ছি। ঠিক আমি এভাবেই কেটে নিয়েছি। তো এভাবে আমি যতটা পারবো ততটা চামিচের সাহায্যে মুখটাকে একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। সব কয়টা আমি এভাবেই মুখটা বন্ধ করে দিব। এভাবে আমি বানিয়ে নিয়েছি। রুটিটার ভিতরে ছোট্ট একটা বল দিয়ে দিয়েছি, ছোট্ট একটা বাটি দিয়ে দিয়েছি রুটিটার ভিতরে। তো সাইড থেকে এই পুরটা আমি এভাবে বিছিয়ে দিয়েছি। এর আগেও আমি এরকম করে বানিয়ে নিয়েছি, কিন্তু ওইটার ভিতরে কোনো মুরগির মাংস দিইনি। তো এটার ভিতরে একটু মুরগির মাংস দিয়ে দিয়েছি। বাটিটা এখন আমি তুলে নিচ্ছি। তো এভাবে আমি কেটে নিচ্ছি। ঠিক আমি এভাবেই পুরা পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি কেটে কেটে। এভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি ঠিক এভাবেই। দেখেন ঠিক আমি এভাবেই বাঁশটা দিয়ে বানিয়ে নিয়েছি। অপর পিঠাটাও আমি এভাবেই বানিয়ে নেব। অপরটা আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সব কয়টা হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। সব কয়টা খাবার আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। তো এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তো এখান থেকে কিছুটা খাবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর কিছুটা ভেজে নিব। সব কয়টা খাবার আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তো এখান থেকে আমি কিছু খাবার ডিপ ফ্রিজে রেখে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে খাবারটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি এক এক করে উল্টিয়ে নিচ্ছি। ওই পিঠাটা এক এক করে এখানে আমি উল্টিয়ে নিচ্ছি। তো চুলার হিটটা কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না, চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। প্রথমের দিকে তেলটা যখন গরম হবে তখন মিডিয়ামে রাখবেন। উপর পিঠটা হয়ে গেলে দ্বিতীয় পিঠটা
চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রথমে ভেজে নিতে হবে। পরবর্তীতে পিঠাটা যখন উপর পিঠটা হয়ে যাবে, পরবর্তী পিঠের টাইমে চুলার হিটটা মিডিয়াম টু লোতে দিয়ে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। উপর দিকটা হয়ে যাবে, ভিতরের দিকটা কাঁচা থাকবে। আমি একটু পিট করে উল্টিয়ে দিচ্ছি কিছু টাইম পর পরে, যাতে পুড়ে না যায়। তো খাবারটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবেই আমি ভেজে নিয়েছি খাস্তা করে। তো চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রেখে ভাজবেন না, চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রেখে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা খাস্তা সুন্দরভাবে হবে না, খেতেও ততটা ভালো লাগবে না। এই খাবারটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখানে ভাজাটা আমার হয়ে গিয়েছে, তো আমি এখানে নামিয়ে নিচ্ছি। ঠিক আমি এভাবেই আমি বানিয়ে নিয়েছি। ভাজাটা এভাবেই আমি ভেজে নিয়েছি। ফাইনালি খাবারটা আমার বানানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 3 রকমের ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু খাবারটি আমার খুবই মুচমুচা হয়ে গেছে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকবেন। কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন তো কীরকম হয়েছে। তো কষ্ট করে আমার ভিডিওটাতে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। তো আমি এখানে 3 রকমের ডিজাইন করে বানিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশেই থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো কষ্ট করে আমার ভিডিওটাতে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিও জানি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তা না বাড়িয়ে চলুন কীভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি। কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। এখন যাচ্ছে জুম্মার নামাজ পড়তে তার দাদা ভাইয়ের সাথে। তো সবাইকে কিছু বলে দাও মুসাবরিহিম। আমি আমার দাদাদের সাথে নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ হাফেজ।